তাই আমার 10 হাত দূরে কুমির ভাসিয়ে উঠেছে। রাস্তা আমান বিশাল এক কুমির। বিশাল কুমির আকারে যা মানুষের চেয়েও বড়, নদীর তীরের কাছেই ভয়ানক দাঁতওয়ালা চোয়াল বের করে ভেসে আছে। এমন দৃশ্য দেখলে যে কারো হৃদয়ে কাঁপন ধরবে। 5-6 হাত লম্বা, আমরা তো নদীতে গোসল করতে পারতেছি না, আমার খুব সমস্যা হচ্ছে। এক পা নামাইছি যে মগবুরে মাথায় ডালবো, এমত অবস্থায় আমার 10 হাত দূরে কুমির ভাসিয়ে উঠেছে। রাস্তা আমান বিশাল এক কুমির। শরীর হিম করা এই দৃশ্যের দেখা মিলেছে গড়াই নদীতে। পানির স্তর নেমে যাওয়াতে কখনো একটি আবার কখনো বা একসঙ্গে 3 কুমিরের দেখা মিলছে। উভচর এই প্রাণীটি দেখতে নদীর পাড়ে ভিড় করছেন উৎসুক জনতা। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এই যে এসে বইছি, এখন কুমির 3টা একবারে 3 জায়গা ভাসিয়ে উঠেছে। গড়াই নদীতে কুমির দেখা গেছে, আমি নিজেও দেখছি, নিজেও ফোনে ভিডিও করছি। এলাকার অনেক লোকজন দেখছে এবং তারা খুব আতঙ্ক। প্রায় 1 মাস ধরে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবা মাজা ইউনিয়নের কেওয়া গ্রাম মোহনার ঘাটে এসব কুমির দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। পানির ভিতরে উতাল পাতাল করে উঠলো, তো মোষ আর বাড়ি না বাতি পারলাম না। এখন পরে দেয় যে কুমির বাসি উঠেছে। দাবি হচ্ছে কেন না বাজাচ্ছে না, মানে কুমিরের ইস্যুতে না ভয় পাচ্ছে, মানে গোসল করতে পারতেছে না, গরু জাফানে পাচ্ছে না। স্থানীয়দের দাবি অতি দ্রুত নদীর কুমিরগুলো উদ্ধার করে বড় নদীতে অবমুক্ত করতে হবে। আমরা চাই সরকার লোক পাঠায় এখান থেকে কুমিরগুলো ধরিয়ে নিয়ে যাক। ভয়তে কখন কি টাইম দিয়ে নিয়ে যাবে, কি হবে, ওর তো কোনো গ্যারান্টি নেই। কুমিরটা এখান থেকে ধরে একটু বড় নদীতে নিয়ে যাওয়া ছেড়ে দেওয়া হোক, এটা আমাদের জন্য অনেক ভালো হবে। বিষয়টি এরই মধ্যে বন বিভাগকে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন। মানুষের জীবনের কথা বিবেচনা করে বিষয়টি গুরুত্বের সাথে দেখার কথা জানিয়েছেন পাংশা উপজেলার নির্বাহী কর্মকর্তা। আমরা ইতিমধ্যে আমাদের যে উপজেলা বন কর্মকর্তা রয়েছে তাকে আমি লিখিতভাবেই নির্দেশনা দিয়েছি যে তারা এক্সপার্ট টিম যে কোনো জায়গা থেকে, সেটা খুলনা হোক বা ঢাকা চিড়িয়াখানা হোক বা যে কোনো জায়গা থেকে এনে যদি এদেরকে ক্যাপচার করা প্রয়োজন। সম্প্রতি মাদারীপুরের আরিয়াল খাতে কুমিরের একটি ঝাঁক দেখা গেছে। এবার গড়াই নদীতেও একই চিত্র চোখে পড়েছে। বিষয়টি নিয়ে চরম আতঙ্কে দিন পার করছে স্থানীয়রা। স্থবির হয়ে পড়েছে তাদের জনজীবন। এমন পরিস্থিতিতে কুমিরগুলোকে দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নিতে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আশরাফুল ইসলাম, ৭১।